নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি, কাংরুলের তরকারি। এই রেসিপিটি খুবই সোজা বানানো আর খেতেও খুব সুন্দর। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য কি নিয়েছি বলে দেব। এই রেসিপির জন্য নিয়েছি আলু, দুটো মিডিয়াম সাইজের আলু আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি তিনটে কাঁকরোলও আমি লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো বেগুনকেও আমি লম্বা করে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি দুটো পেঁয়াজকেও খুব সরু করে কেটে নিয়েছি। আর নিয়েছি আদা রসুন আমি একসঙ্গে খুব মিহি করে বেটে নিয়েছি। আর এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। আর নিয়েছি 1 চামচ সাদা সর্ষে আমি খুব মিহি করে বেটে নিয়েছি। এরপর এই রেসিপি রান্না করার জন্য আমি উনুন ধরিয়ে উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, কড়াই দিলাম পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, এরপর আমি এই তেলের মধ্যে কেটে রাখা বেগুন তুলে দিলাম। এরপর দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে আমি এই বেগুনের সঙ্গে মিশিয়ে নেব আর বেগুন ভেজে নেব। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে বেগুন ভেজে নিয়েছি। এরপর বেগুনের সাথে তুলে দেব কেটে রাখা কাঁকরোল। সব কাঁকরোল আমি এই বেগুনের সঙ্গে তুলে দিলাম। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি বেগুনের সাথে কাঁকরোল ভালোভাবে ভেজে নেব। বেগুন ভাজার সময় আমি লবণ আর হলুদের পরিমাণ বেশি দিয়েছিলাম, তাই আর কাঁকরোলের সঙ্গে দিলাম না। এরপর খুন্তি নিয়ে নাড়াচাড়া করে ভালো করে আমি কাঁকরোল ভেজে নেব। কিছু সময় নিয়ে কাঁকরোল ভেজে নিয়েছি। কাঁকরোল আমি এইরকম ভেজেছি। এই রেসিপির জন্য কাঁকরোল এইরকমই ভাজা লাগবে। কাঁকরোল ভাজা হয়ে গেছে, এরপর আমি এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এরপর একই কড়ার মধ্যে দেব পরিমাণ মতো সরষের তেল গরম করে নেব। তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দেব একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম। এরপর দেব 5 ফোড়ন। তেজপাতা আর 5 ফোড়ন ভালো করে ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত। খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে। এরপর দেব কুচনো পেঁয়াজ দিয়েও ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগবে, তাই সময় নিয়ে পেঁয়াজ আমি ভালো করে ভেজে নেব। কিছু সময় নিয়ে পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এরপর দেব আদা রসুন বাটা। আদা রসুন দিয়েও ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ না যায়। আদা রসুন খুব ভালো করে ভেজে নিয়েছি আর আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এরপর দেব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সব মশলাই আমি পরিমাণ মতো প্লেটের মধ্যে নিয়েছিলাম। এরপর একটু জল দেব। জল দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেব। কিছু সময় নিয়ে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে তেল ছেড়েছে। এরপর দেব আলু আমি আগে থেকেই প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। সিদ্ধ আলু দিয়ে আমি এই মশলার সাথে খুব ভালো করে কষে নেব। মশলার সাথে আলু কষে নিয়েছি। এরপর দেব ভেজে রাখা কাঁকরোল আর বেগুন, এর সঙ্গে সব আমি ঢেলে দিলাম। এরপর ভালোভাবে নাড়াচাড়া করে আমি সব কিছুর সাথেই কষিয়ে নেব। খুন্তি নিয়ে নাড়াচাড়া করে আমি খুব ভালো করে কষে নেব। আর আমি এই আলু সিদ্ধ করেছিলাম প্রেসারে। এই রেসিপিটা একটু গ্রেভি করব, তার জন্য আমি আলু প্রেসারে সিদ্ধ করে নিয়েছিলাম। খুব ভালো করে কষে নিয়েছি। এরপর দিলাম সাদা সর্ষে বাটা। সাদা সর্ষে দিয়ে আমি বেশি কষবো না, 1 মিনিটের মতো কষে নেব। 1 মিনিট কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো জল দিয়ে খুন্তি করে ভালো করে আমি নাড়াচাড়া করে সব গ্রেভির সাথেই সবজিগুলো ভালো করে ডুবিয়ে নেব। দেখুন বন্ধুরা, প্রেসারে আলু সিদ্ধ করে নেওয়ার ফলে কত সুন্দর আলু ভাঙা হয়ে গেছে আর খুব সুন্দর মাখো হয়ে গেছে। এই রেসিপিটা কিন্তু এইরকমই মাখো হবে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে। আমার এই রেসিপিটা দেখিয়ে একবার বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি
আপনাদের ভালো লাগবে। এই রেসিপিটি আমার হয়ে গেছে। এরপর এই পাত্রের মধ্যে ঢেলে নেব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।